আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? বাঁশ যেমন ঝাড় তো সেরকম হবে, বাঁশ যদি যেমন হয় তার ঝাড়ও তো সেরকম হবে, কঞ্চিগুলোও তো সেরকম হবে। চোরের মায়ের বড় গলা। তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই, আমরা সেরকম অভয়ার জন্য বিচার চাই। এতে লজ্জা করে না? ওদের শিক্ষামন্ত্রী সে জেল খাটছে, তার বান্ধবী এ তৃণমূলের নেতাদের তো একটা বউয়ে চলে না, ভেতরে একটা বউ বাইরে একটা বউ, পরকিয়া করতে না মাস্টার। আবার ওদের একটা এমএলএ আছে না, ও লাভলি, সে তো আবার বলে যত করো এনজয়, ধরা পড়লে ধনঞ্জয়। আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম, আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত। তাহলে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুধ কখন বিক্রি করতেন? মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় দুধ বিক্রি করতেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? কি বাঙালি, রাজ্যের খবর রাখছেন তো, নাকি আবার ঘুমিয়ে টুমিয়ে গেলেন? দেখুন, আমাদের দিদি ফোঁস করার কথা বলতেই কিন্তু রাজ্যের প্রত্যেকটা স্তরের নেতানেত্রীরা তারা তাদের ফোঁস শুরু করে দিয়েছে। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? অবুরাম সাপুরে তার বিষধর সাপগুলোকে ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। মিথ্যেবাদী ছোট লোক লোকাক্ষরা। আজকে আমরা কোন বাংলায় আছি বলুন তো? আজকে যেখানে অভয়া খুনের প্রতিবাদে আমরা প্রত্যেকেই পথে নামছি, জাস্টিস চাইছি, আর সেখানে দাঁড়িয়েই আজকে বাংলার একজন মহিলা যখন, বাংলার একজন মেয়ে যখন অভয়া খুনের প্রতিবাদের জন্য জাস্টিস চাইছে পথে নেমে, তখন তাকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাটি কোচবিহারের দিনহাটার। রাত দখলের রাতে পথে নেমেছিলেন তিনি। আরজি করের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখল, আর সেই কর্মসূচিতেই তিনি অংশ নিয়েছিলেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বন্ধুরা, এটাই হচ্ছে বর্তমানে আমাদের বাংলার পরিস্থিতি, যেখানে কিনা দোষীরা দোষ করবে এবং আমরা যদি দোষীদের শাস্তি চাই, তখন বিশেষ কিছু রাজনৈতিক দলের বিকৃত মানসিকতাবাদী মানুষরা আমাদের ওপরেই চড়াও হবেন। আর এইভাবে আর কতদিন চলতে থাকে? এবার তো অন্তত একটু ঘুমটা ভাঙান। আন্দোলন চলছে, চলবে। যদি হিম্মত থাকে মমতা ব্যানার্জি, তাহলে পদত্যাগ করো। দেখুন বন্ধুরা, রাজনৈতিক দলের নেতারা নিজেদেরকে যতই জনদরদি এবং সমাজসেবী ভাবুক না কেন, তাদের আসল পরিচয় এবং আসল রূপটা কিন্তু একটা না একটা সময় লোকের সামনে ঠিকই উঠে আসে। যখন এই সমস্ত নেতা নেত্রীদের ভোটের প্রয়োজন হয় না, তখন এনারা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মাঝে দাঁড়িয়েও ভোট ভিক্ষা চাইতে একটুকু লজ্জা বোধ করেন না। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি, তার কারণ আজ আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি, আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এবং আপনাদের অনেকের মধ্যেই হয়তো এখনো একটা ভুল ধারণা থাকতে পারে যে এনারা ভোটের জন্য শুধু এখানেই থেমে যান। না, এনারা প্রয়োজন পড়লে লোকের জমিতে গিয়ে কোদালও চালিয়ে দিয়ে আসেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
বাংলার সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য যখন এনারা সাধারণ মানুষের জমিতে গিয়ে কোদাল চালাতে পারেন, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে রান্না করতে পারেন, তাহলে কেন বাংলার সাধারণ মহিলারা যখন নির্যাতিতা হন তখন এনাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না? কেনই বা আরজি কর এবং সন্দেশখালির মতো ঘটনা ঘটে যাওয়ার পরও এনাদেরকে মোমবাতি নিয়ে রাস্তায় নামতে দেখা যায় না? তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো অবস্থা। এবার আমার একটা কথাই শুধু মনে হচ্ছে, কি জানেন তো? ভোটের আগে সুজাতা মণ্ডলের দেওয়া নেওয়ার সেই কথাটা থুক্কু মানে ভোট দিলেই তোমাদের কথা শুনবো, না হলে আমি তো তোমাদের কাছে আসা দূরের কথা, আমার কোনো নেতাকর্মীরাও তোমার কথা শুনতে আসবে না। তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। দেখো বোঝো অবস্থা। সুজাতা মণ্ডলের এই কথাগুলো শুনে আপনি যতটা না অবাক হলেন, তার থেকে বেশি অবাক হবেন এটা জেনে যে এই সুজাতা মণ্ডলী কিন্তু একটা সময় বিজেপিতে ছিল, আর তখন তার কথার ধরনগুলো ছিল ঠিক প্রায় এই রকমের। বঙ্গ জননী মানেটা হচ্ছে কি বাংলার মা, তো বাংলার মা তো উনি কবে থেকে সেজে বসে আছেন 10 বছর ধরে, কিন্তু বাংলার ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? এটা তো লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিত হচ্ছে আমরা মেয়েরা। প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি খোদ কলকাতা শহরের বুকে রাত্রি 9টার পর আমরা মেয়েরা সেফ নই। যদি কিছুদিন আগে আপনারা জানেন একটা মডেল পর্যন্ত বাড়ি ফিরতে যে হেস্টিংসের কাছে ধর্ষিতার মতন প্রায় সামিল হয়েছিলেন, শিরোতানি হয়েছিলেন। তাহলে এ কোন রাজ্যে বাস করছি? বঙ্গজননী বানালে শুধু হবে না, অন্তর থেকে বঙ্গজননী হতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন গণধর্ষণের হার বা মহিলাদের ওপর অত্যাচারের হার একদম নেই বললেই চলে। সেখানে আমাদের এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ, রোজ খুন। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের নেতা নেত্রীরা কেন আসলে ভোট পায় না। এত পরিশ্রম করার পরেও, সেটা বিজেপির কোনো নেতা নেত্রী হোক কিংবা তৃণমূলের, এই ধরনের নেতা নেত্রীদেরকে মানুষ মোটেই বিশ্বাস করতে পারেন না। মানে আজকে একটা দলে থেকে নারীদের পক্ষে খুব বড় বড় ভাষণ দেবেন, এবং কালকে আপনি ঘুম থেকে উঠে দেখবেন বাংলায় নারী নির্যাতন হয়ে গেলেও তাদেরকে কোনো কথাই বলতে দেখা যাচ্ছে না। আর এই সমস্ত নেতা নেত্রীদের জন্যই কিন্তু আজকে বাংলার সাধারণ মানুষরা কিন্তু আর কোনো রাজনৈতিক দলের ওপরই কিন্তু ভরসা করতে পারছেন না, সেই রকমের আর বিশ্বাস করতে পারছেন না। রাজনৈতিক দলদের আমরা চিনে গেছি, কেউ আর ভরসা রাখছেন না, ঠিক আছে? এবার সব ডাক ইন্ডিভিজুয়াল হবে যতক্ষণ না একটা নতুন দল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। আর আমরা কারোর উপর ভরসা রাখতে পারছি না, তার কারণই হলো আর পারছি না, দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। একদিকে মাননীয়া ফাঁসির দাবিতে কলেজের ছাত্রছাত্রীদেরকে মিছিল করার কথা বলছেন, ধর্ণা করার কথা বলছেন, আর অন্যদিকে আমরা দেখতে পেলাম টিএমসির মিছিলে না যাওয়ার জন্য ছাত্রীদেরকে শৌচাগারে আটকে রাখা হলো। টিএমসির মিছিলে না যাওয়ায় ছাত্রীদের শৌচাগারে আটকে রাখার অভিযোগ। দিনহাটা কলেজে এই উত্তেজনা, অসুস্থ প্রথম বর্ষের এক ছাত্রী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। এই খবরটা শোনার পর এবার নিঃসন্দেহেই বাংলার সাধারণ মানুষদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগবে যে আমরা একটি সত্যিই কি স্বাধীন রাজ্যে বসবাস করছি? না, মানে কারো ইচ্ছা হলে সে মিছিলে যাবে, না হলে সে যাবে না। তাই বলে কি এইভাবে মিছিলে না যাওয়ার জন্য কলেজ পড়ুয়া ছাত্রীদেরকে এইভাবে শৌচাগারে আটকে রাখা হবে? নাকি কিছু ইউনিয়নের ছেলে বাথরুমে ওকে বন্ধ করে রেখেছে। টোটাল তারপরে শুনতে পেলাম 13 জন মেয়ে ছিল, সবাই নাকি চিৎকার করছিল, দরজা থাপড়াথাপড়ি করছিল, তবু দরজা খোলা হয়নি। ও বারবার বলছিল আমার দম বন্ধ হয়ে আসছে, দম আটকে আসছে, তাও দরজা খোলা হয়নি।
বাংলায় আজকে এইভাবে অন্যায় অত্যাচারের জন্য দায়ী কেবলমাত্র আমরা বাংলার সাধারণ মানুষরা। কারণ কি, আমরা এখনো পর্যন্ত আমরা সিস্টেমে কোনো পরিবর্তন আনতে পারছি না। প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি ঢুকে গিয়েছে। শিক্ষাতে দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, কোনটাতে দুর্নীতি নেই আপনি বলুন তো? পরীক্ষার সময় মোবাইল দেখে উত্তর লিখছেন পরীক্ষার্থীরা। অভিযোগ, তৃণমূলের চিকিৎসক নেতাদের উপস্থিতিতে সেখানে দেদারে টোকাটুকি চলছিল। ভাবুন, ভবিষ্যতে চিকিৎসক আমি আপনি প্রত্যেকে যাব ডাক্তার দেখাতে, এনাদের কাছেই হয়তো যাব, কিন্তু তারা যে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় দেদারে টোকাটুকি করে দিচ্ছেন, কারণ তাদের মাথার উপর তৃণমূল চিকিৎসক নেতাদের হাত রয়েছে। বারবার করেই যারা বাংলায় কোনো ঘটনা ঘটে গেলে উত্তরপ্রদেশ, মণিপুর, হরিয়ানা, রাজস্থান, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিকে টেনে আনেন, তাদেরকে আমি বলতে চাই, এই ছবিগুলো কি আপনাদের চোখে পড়ছে না? এই ছবি কোন রাজ্যে দেখতে পারা যায় বাংলা বাদে? কোন রাজ্যে দেখতে পারা যায় পরীক্ষাতে এইভাবে ফোন দেখে দেখে পরীক্ষার উত্তর লিখতে? কোন রাজ্যে পার্থ অনুব্রত এবং শেখ শাহজাহানদের মতো লোকেদেরকে ধরা হয়? কোন রাজ্যেই বা এত দুর্নীতি দেখতে পারা যায়? আমরা এর শেষ দেখতে চাই। এত দুর্নীতি, এত দুর্নীতি, এত দুর্নীতির একটা সরকার। এই সরকারের কাছে আমরা যারা ভোট দিয়ে 51% বেশি মানুষ ভোট দিয়েছিল তারা উত্তর চায় এই দুর্নীতির শেষ কোথায়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি। তবে শেষ করার আগে একটা কথা বলতে চাই, এবার অনেক হয়ে গিয়েছে। এবার তো অন্তত একটু সিস্টেমের পরিবর্তন আনা দরকার। এবার সময় হয়েছে কিছু বদলানোর। তো যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী অন্য একটি ভিডিওতে। পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।